नमः विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির কর্মযোগ ষষ্ঠ অধ্যায়। নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট সেলফ অ্যাবনিগেশন। অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ আমাদের এই অধ্যায়ের আলোচনা চলছে। ইংলিশ পেজ নাম্বার 91, মিডল অফ দিস প্যারাগ্রাফ। বাংলা বইয়ে 70 পৃষ্ঠা। তো স্বামীজি যে টপিক চলছে আলোচনা করছেন, স্বামীজি গভীরভাবে এই অনাসক্তি তত্ত্ব আলোচনা করছেন, যে নিঃস্বার্থ কর্ম করলেও কতভাবে আমাদের মনকে তৈরি করতে হবে, যে মনের মধ্যে কত স্বার্থভাব, অহংকার, সেলফ ইম্পর্টেন্স এটা লুকায়িত থাকে। ভাবছি যে আমি হয়তো ভালো কাজ করছি, ধর্মকর্ম করছি, কিন্তু আসলে তার মধ্যে অহংকার, স্বার্থভাব থাকতে পারে। তো এই জিনিস স্বামীজি অনেক অ্যাঙ্গেল থেকে আলোচনা করছেন। লাস্ট যে জিনিসটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, এটা পেজ নাম্বার 91 ইংলিশ। The world does not require any help from you. It is sheer nonsense on the part of any man to think that he is born to help the world. It is simply pride. It is selfishness insinuating itself in the form of virtue. তো স্বামীজি এই এত যে আমাদের প্রচলিত ধারণাকে ভাঙছেন, যে জগৎ আমাদের নিকট থেকে কিছু চায় না। এই ভাব যদি আমরা নিতে পারি, এটাকে যদি হজম করতে পারি, ডাইজেস্ট করি, তাহলে আমাদের আর অহংকার হবে না। স্বভাবতই আমাদের মনে অনেক ভুল ধারণা থাকে, সেইগুলো থেকে আমরা মুক্ত হতে পারব এবং আমরা অনাসক্তভাবে কাজ করতে পারব। মানে আমি জগৎকে সাহায্য করার জন্য জন্মেছি, সাধারণত এই ভাবটি মনে হয় খুব ভালো। আসলে তা স্বামীজি বলছেন ধর্মের রূপ ধরে আমাদের ঠকাচ্ছে। কারণ এটার মধ্যে নিজের প্রচণ্ড ইম্পর্টেন্স, গুরুত্বতা, আমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি, সেলফ ইম্পর্টেন্স, অহংভাব, স্বার্থপরতার ভাব লুকায়িত আছে। উপরে এটা দেখলে খুব ধার্মিক ভাব বলে মনে হয়, কিন্তু তা ভুল। স্বামীজি বলছেন আমার বা আপনার বা অন্য কারোর উপর জগৎ নির্ভর করে না। এই ভাবটি উপলব্ধি করবার জন্য আমাদের সমস্ত নার্ভস, বলছেন স্নায়ু ও পেশিগুলোকে গঠন করতে হবে। অর্থাৎ এই চিন্তা আমাদের প্রতিটা রক্তবিন্দুতে, নার্ভে, স্নায়ুতে এমনভাবে যেতে হবে যে সেখানে গিয়ে পর্যন্ত এফেক্ট হবে। তখনই বলছেন কোনো কর্মজনিত কোনো প্রতিক্রিয়া আমাদের পীড়িত করতে পারবে না এবং আমরা দুঃখী হব না। When you have trained your mind and your nerves to realize this idea of the world's non-dependence on you or on anybody, there will then be no reaction in the form of pain resulting from work. তখনই বলছেন এই তখন আমাদের যখন এই কিছুই প্রত্যাশা থাকবে না, তখন কিন্তু রিয়াকশান হবে না, রেজাল্টিং ফ্রম ওয়ার্ক। এইভাবে যখন আমরা নিজেদের তৈরি করতে পারছি, তখনই বলছেন সেটা আমাদের কোনো রিয়াকশান করবে না। বাংলা বইয়েও এই জিনিসটা বলছেন স্বামীজি, পেজ নাম্বার 69 পৃষ্ঠার লাস্টে আছে। যখন মানে এই তত্ত্বটা আমাদের কত গভীরে যেতে হবে, কত গভীরে ওই ভাবের প্রভাব পড়তে হবে, সেটা বোঝাচ্ছেন
যখন তোমার স্নায়ু ও পেশিগুলিকে গঠিত করিবে, তখন কর্মজনিত কোনো প্রতিক্রিয়া তোমাকে পীড়িত করিবে না। এই পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম। এখন স্বামীজি বলছেন যে এর পরের আইডিয়া, কোনো কর্ম বা তার ফল কখন আমাদের উপর প্রভাব বিস্তার করে আর কখন করতে পারে না, এই নিয়ে এখন আলোচনা করবেন। ওই প্যারাগ্রাফের মধ্যেই পেজ নাম্বার 91, নেক্সট লাইন স্বামীজি বলছেন, হোয়েন ইউ গিভ সামথিং টু এ ম্যান অ্যান্ড এক্সপেক্ট নাথিং, do not even expect the man to be grateful. His ingratitude will not tell upon you because you never expected anything. বলছেন, যখন আপনি কোনো মানুষকে কিছু দিচ্ছেন এবং পরিবর্তে কিছুই আশা করেন না, সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকুক এটুকুও চান না, তখন তার অকৃতজ্ঞতা আপনার উপর কোনো প্রতিক্রিয়া করবে না, কারণ আপনি কিছুই প্রত্যাশা করেননি, কখনোই চিন্তা করেননি যে আপনার প্রতিদান পাবার কোনো অধিকার আছে। এই কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার প্রশ্ন আসছে যে কাউকে কোনো কিছুকে দিয়ে যে আমরা কৃতজ্ঞতা আশা করি, তো বলছেন আমরা কিছুকে দিলাম কিন্তু রিটার্নে তো কিছু চাই না, বরং কৃতজ্ঞতাও চাই না, আমি তার প্রতি আমার প্রতি সে কৃতজ্ঞ থাকুক সেটা আমি চাই না। বলছে তখন সে আমার যদি এই রকম সামান্য কৃতজ্ঞতাও ভিতরে ভিতরে কোনো এই রকম আকাঙ্ক্ষা না থাকে, বলছেন তখন সেই ব্যক্তি অকৃতজ্ঞ হলেও আমার উপর কোনো প্রতিক্রিয়া করবে না, কারণ আমার কোনো এক্সপেকটেশনেই ছিল না। এখন এই কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা আমরা জানি কৃতজ্ঞতা কাকে বলে, একজনের উপকার বা সাহায্য মনে রাখা এবং যে সাহায্য করেছে তার প্রতি সেই রকম সহৃদয় ব্যবহার করা হলো কৃতজ্ঞতার লক্ষণ। কেউ আমাকে ভালো করেছে, উপকার করেছে, তার প্রতি সেটা আমি বুঝি, অনুভব করি এবং সেটাকে স্মরণ রাখি, মনে রাখি এবং ব্যবহারে প্রকাশ করি, তা কৃতজ্ঞতা। এবং তাহলে আমি একজন কৃতজ্ঞ মানুষ হলাম। আর অকৃতজ্ঞতা এইরকম একজনের উপকার বা সাহায্য মনে না রাখা, অর্থাৎ কোনো ব্যক্তি একজনকে সাহায্য করেছে, সে সেটাকে মানে না, যে না সাহায্য করেনি, সে মানে না, তবে সে কী হবে, সে অকৃতজ্ঞ হবে। উল্টে যে সাহায্য পেয়েছে সে যদি যে উপকার করেছে তার ক্ষতি করে, তাকে বলে কৃতঘ্ন, উপকারীর অপকার করা। এখন এই মনুষ্য জীবনে এই কৃতজ্ঞতার ভাব যদি না থাকে, কারণ এই কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহৃত হয় আমাদের জীবনে, এটা আমাদের জানা উচিত। যে মনুষ্য জীবনে এই কৃতজ্ঞতার ভাব যদি না থাকে, তবে সে তো মনুষ্য পদবাচ্য নয়। এর প্রয়োগ এরকম হবে যে আমি কারো থেকে কোনো সাহায্য বা উপকার পেলে তার প্রতি আমার তো কৃতজ্ঞতা ভাব থাকা উচিত, সেটা স্বীকার করাই স্বাভাবিক মানুষের ব্যবহার। স্বীকার না করাটা হলো অকৃতজ্ঞতা, সেটা অভদ্রতা, স্বার্থপরতা। আর উল্টে যে যিনি উপকার করেছেন তার ক্ষতি করাটা হলো এই পশুর থেকে অধম ব্যবহার। এখন কিন্তু আমি যখন অন্যকে কিছু দিচ্ছি বা সাহায্য করি, তখন আমার কিন্তু ওই ভাব থাকা উচিত নয়। অর্থাৎ আমি অন্যের কাছ থেকে কিছু আশা করব না, এমনকি কৃতজ্ঞতাও আশা করব না। কেন করব না? কারণ হলো কৃতজ্ঞতা প্রত্যাশা করলে আমি কিন্তু বাধা পড়ে যাব, মানে আমার চিত্ত অশুদ্ধ হবে। সে কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমার দুঃখ। সুতরাং আমার মনে মনেও যদি কৃতজ্ঞতার আশা না থাকে, তবে তার অকৃতজ্ঞতাও আমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। দ্বিতীয়ত,
কাউকে সাহায্য করে পরিবর্তে এই কৃতজ্ঞতা প্রত্যাশা মানে আমার দুর্বলতা, মানে আমি ভিখারি হয়ে গেলাম, সেই চিন্তাতে আমার চিত্ত অশুদ্ধ হলো, মানে আমি কৃতজ্ঞতা ভিক্ষা করছি যেন। আরও কি, এই যে প্রত্যাশা, কৃতজ্ঞতার প্রত্যাশা, এটাই একটা আসক্তি, এটা আমার অহংকার। তো ভাব হলো, তাহলে ভাবটা হলো যে আমি যাকে সাহায্য করছি, এই কেন এটা একটা প্রত্যাশা, এটা অহংকার। এটার ভাব হলো যে আমি যাকে সাহায্য করছি, মানে আমার ছাড়া যেন আর কেউ এ সাহায্য করতে পারে না, এবং আমি যেন প্রতিদান পাওয়ার অধিকারী। আর একটা কি, এটা প্রত্যাশা করলে আরও একটা নেগেটিভ ফল। আমার লক্ষ্য কি, দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ, লক্ষ্য জ্ঞান লাভ থেকে কিন্তু আমি সরে গিয়ে আমার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে গেলাম, যে কৃতজ্ঞতা প্রাপ্তিকেই আমার লক্ষ্য করে ফেললাম। তাহলে কি আমার স্ট্যান্ড পয়েন্ট কী ছিল, যে জ্ঞান লাভ, সেখান থেকে কিন্তু হটে গেলাম। তো হয়তো আমি শুরু করেছিলাম এই নিষ্কাম কর্ম, অন্যকে কল্যাণমূলক কর্ম, যে নিঃস্বার্থ কর্ম করে আমার চিত্তশুদ্ধি হবে এবং তার মাধ্যমে আমি জ্ঞান লাভ করব, কিন্তু মাঝে এই যে প্রত্যাশার আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আমার লক্ষ্য থেকে বিচ্যুত করল। সেই জন্য স্বামীজি বলছেন যে তাহলে ঠিক ঠিক কর্মযোগী হতে হলে কি, অন্যের জন্য কিছু করে, অন্যকে কিছু দিয়ে প্রতিদানে কোনো প্রত্যাশা করো না, তবে কিন্তু বাধা, যদি প্রত্যাশা না করে তাহলে কিন্তু বাধা পড়বে না, বন্ধন হবে না। প্রত্যাশা না করাই সেটা কি হবে, আমার শক্তির পরিচায়ক, সংযমের পরিচায়ক। প্রত্যাশা না করাই মানে কর্মে ও কর্মফলে আমার অনাসক্তি হবে। প্রত্যাশা না করা মানে নিজের এই অহংকে গুরুত্ব না দেওয়া। প্রত্যাশা না করা মানেই এই মনুষ্য জীবনের লক্ষ্যে স্থির থাকা। তো স্বামীজি এইটাই বলছেন, এই প্রত্যাশা যখন থাকে না, when you give something to a man and expect nothing, do not even expect the man to be grateful, his ingratitude, অকৃতজ্ঞতা, will not tell upon you, because you never expected anything, never thought you had any right to anything in the way of return. You gave him what he deserved, his own karma got it for him, your karma made you the carrier thereof. এখন নূতন আইডিয়া আসছে, আরও স্বামীজি গভীরে গিয়ে বলছেন। তাহলে কৃতজ্ঞতার ক্ষেত্রে সাধারণ ভদ্রতাকেই, আমি যখন কারো থেকে সাহায্য পাব, সেটা কিন্তু আমি মনে রাখব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু আমি যখন অন্যের জন্য করব, তখন আমি তার থেকে কৃতজ্ঞতা চাইব না, প্রত্যাশা করব না। মানে জীবনে এইগুলোর এফেক্ট কিন্তু এইভাবে হবে যে কৃতজ্ঞতা তো জীবনে থাকা উচিত, কিন্তু আমি অন্যের থেকে কৃতজ্ঞতা কিন্তু চাইব না। কাজেই জীবনের ক্ষেত্রে এটা অকৃতজ্ঞ তো হবই না, আমি তার প্রতি কৃতজ্ঞ হব। কিন্তু আমি যখন অন্যকে এই নিষ্কাম কর্ম করব, এই উপকার করা, সাহায্য করার চেষ্টা করব, এটাকে এই কর্মযোগকে একটা পথ হিসাবে নেব যে জ্ঞান লাভের জন্য, সেক্ষেত্রে আমি অন্যের এই কৃতজ্ঞতাও পর্যন্ত প্রত্যাশা করব না। তাহলে কি হবে, আমি তাহলে এই আর তার এগুলো আমার উপর এফেক্ট করবে না, এইটা স্বামীজি বলছেন। কৃতজ্ঞতা এক্সপেক্ট করলেই, প্রত্যাশা করলেই ওই নেগেটিভ এফেক্ট ওইগুলো হবে। প্রত্যাশা করলে প্রত্যাশা পূরণ না হলে দুঃখ হবে, আর প্রত্যাশা মানেই আমার দুর্বলতা, সেটাতে আমি ভিখারি হয়ে যাব, বাধা পড়ব, চিত্ত অশুদ্ধি হবে। আর কি, এটা একটা আমার প্রত্যাশা করা মানে আমার একটা অহংকার, মানে আমি প্রত্যাশা করা হলো আমার ইম্পর্টেন্সকে প্রকাশ করা, প্রতিদান পাওয়ার অধিকারিত্ব স্থাপন করা। আর প্রত্যাশা করা মানেই আমি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেলাম। এইগুলো হলো নেগেটিভ এফেক্ট। কাজেই স্বামীজি বলছেন এইটা কিন্তু প্রত্যাশা যখন থাকবে না, তখন কিন্তু আমাকে সেটা আমার দুঃখ হবে না। সেই জন্য এর পরের পয়েন্ট যেটা বলছেন, স্বামীজি আরও গভীর কথা বলছেন। কি বলছেন, যে আপনি কোনো ব্যক্তিকে কিছু দিলেন, কিছু সাহায্য করলেন, তার মানে স্বামীজি বলছেন ওই ব্যক্তির ওটা প্রাপ্য ছিল, আপনি তাই দিয়েছেন,
ওই ব্যক্তি নিজের কর্মফলে, তার নিজস্ব প্রারব্ধের ফলেই কিন্তু ওটা পেয়েছে। আর আপনি দিয়েছেন মানে আপনার কর্ম আপনাকে দিতে বাধ্য করেছে, অর্থাৎ আপনি বাহক মাত্র, ক্যারিয়ার দেয়ার অফ। স্বামীজি এটা বলছেন যে কাউকে কিছু দিলেন, হিজ ওন কর্ম গট ইট ফর হিম। বলছেন আপনি কাউকে দিয়েছেন, তাহলে সেই ব্যক্তি তার কর্মের দ্বারাই, কর্মের প্রারব্ধ হিসেবে এইটা পেয়েছে। আর আপনি যে দিয়েছেন, ইয়োর কর্ম মেড ইউ দ্য ক্যারিয়ার দেয়ার অফ, মানে আপনি হলেন, আপনার কর্ম আপনাকে করতে দিতে বাধ্য করেছে, আপনার প্রারব্ধ। তাহলে আপনি কি হলেন? আপনি হলেন বাহক মাত্র, ক্যারিয়ার দেয়ার অফ। অতএব কিছু দান করে আপনি গর্ববোধ করবেন কেন? আপনার গর্ববোধ করার কোনো কারণ নেই। কারণ হলেন আপনি হলেন বাহক মাত্র, আমরা হলাম বাহক মাত্র। সবগুলো এগুলো নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। স্বামীজি ইউ দিয়ে বলেছেন, আমাদের ক্ষেত্রে বলছে আমরা বাহক মাত্র। আমরা যখন এই কাজ করব, স্বামীজি বলছেন যে জগৎ নিজ কর্মের দ্বারা উহা লাভ করবার যোগ্য হয়েছে। তার মানে অন্য দিক দিয়ে বিচার করলে কি, জগৎকে আমরা যা দিচ্ছি, আমরা যা দিয়েছি বা দিচ্ছি বা দিতে চাইছি, সেটা কিন্তু এমন কিছু বড় নয়, কাজেই আপনার অহংকার করার কিছু নেই। এই পয়েন্টটা এখন বলছেন যে হোয়াই শুড ইউ বি প্রাউড অফ হ্যাভিং given away something? You are the porter that carried the money or other kind of gift, and the world deserved it by its own karma. বলছেন কি জগৎ এই নিজ কর্মের দ্বারা যেন লাভ করার জন্য যোগ্য হয়েছে। So where is then the reason for pride in you? There is nothing very great in what you give to the world. বলছে আমরা জগৎকে যা কিছু দিচ্ছি, বলছে সেটা খুবই সামান্য, তার জন্য গর্ব করার কিছুই নেই। তো এই ইম্পর্টেন্ট জিনিস স্বামীজি বলছেন যে ইউ গেভ হিম হোয়াট হি ডিজার্ভ, হিজ ওন কর্ম। বলছে তার যাকে আমরা দিচ্ছি, তার নিজস্ব কর্ম, মানে সে আগে যা কাজ করেছে তারই ফল হিসাবে পাচ্ছে এই আমাদের মাধ্যমে। উই আর দ্য হিজ ওন কর্ম গট ইট ফর হিম। আর ইয়োর কর্ম মানে আমার কর্ম, আমি যদি দিয়ে থাকি, মানে আমার কর্ম মানে আমার প্রারব্ধ, মেড ইউ ক্যারিয়ার দেয়ার অফ। You are the porter that carried money or other kind of gift, and the world deserved it by its own karma. এটা একটা ইম্পর্টেন্ট আইডিয়া যে আমরা বাহক মাত্র। সন্ত তুকারাম বলছেন যে আমি হলাম কুলি মাত্র, কুলির নিজস্ব নেই, সবই কুলি, আমি হলাম বাহক। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি তো তার একটা লেকচারকে একজনে প্রশংসা করেছে, তো বলছেন আমি হলাম পেন, এই আর্টিকেলকে বলছেন আমি হলাম পেন মানে যন্ত্রমাত্র, যিনি লিখেছেন মানে নির্দেশ করছেন ভগবান, তিনি শক্তিদাতা। বলছে তাকে প্রশংসা করো, পেনটাকে কেন প্রশংসা করছো? এই সময় পূর্ববঙ্গে মহাপুরুষ মহারাজ যখন অধ্যক্ষ ছিলেন, পূর্ববঙ্গে প্রচুর বন্যা হয়েছে, মানুষের এত কষ্ট, দুঃখ কষ্ট, তো মঠের থেকে সাধুরা সেখানে রিলিফ করতে যাচ্ছেন, মহারাজকে প্রণাম করতে এসেছেন। মহারাজ বলছেন দেখো মানুষের এত কষ্ট, যাও, তাদের এত কষ্ট আমার শুনে দুঃখে ঘুম হচ্ছে না। তাহলে বলে তোমরা কি দেবে? যে ভক্তরা যেসব জিনিসপত্র দিয়েছে, অর্থ দিয়েছে, বলছে তোমাদের তা বিলোতে হবে মানে ইউ আর, ওই যে ক্যারিয়ার আইডিয়া, পোর্টার। বলছেন তুমি কি দেবে? সাধুদের বলছেন, সাধু ব্রহ্মচারীদের, তাতে ভালোবাসা অ্যাড করো। বলছে যেগুলো দিচ্ছ এটা তো ভক্তরা জিনিসপত্র দিয়েছে, টাকা দিয়েছে, তার মানে আমরা হলাম পোর্টার, ক্যারিয়ার। বলছে তুমি কি দেবে? বলছে এর সঙ্গে ভালোবাসা অ্যাড করো, প্রেমের সঙ্গে এই ভগবত বুদ্ধিতে সেবা দাও। আরও বলছেন মহাপুরুষ মহারাজ, দেখো মায়ের কি খেলা, একদিকে ধ্বংস করছেন, অন্যদিকে এই মানুষের হৃদয়ে প্রেম ভালোবাসা উৎপন্ন করছেন। তো এইটা বলছেন স্বামীজি এই এখানটায়, উই আর দ্য ক্যারিয়ার পোর্টার, আমরা হলাম ক্যারিয়ার পোর্টার, বাহক মাত্র। এই পেজ নাম্বার 91 এই শেষে একদম বলছেন, সো দেয়ার ইজ নাথিং ভেরি গ্রেট ইন হোয়াট ইউ গিভ টু দ্য ওয়ার্ল্ড।
what you give to the world. Where is then বলছেন where is then the reason for pride in you? There is nothing very great in what you give to the world. মানে আমরা কিছু হয়তো দিয়েছি, তাতে বলছে অহংকার করার কি আছে? জগৎকে আমরা যা দিচ্ছি বলছে সেটা এমন কিছু বড় নয়। এত বিশাল ব্রহ্মাণ্ড, কত কোটি কোটি মানুষ, কোটি জীব, তার প্রয়োজনের তুলনায় আমরা যা দিচ্ছি বলছে এটা একটা একটা ধূলিবিন্দুর মতো। বলছে সে দান অতি নগণ্য, বলছে তাতে অহংকার করার কিছু নেই। হোয়ার ইজ দেন দ্য রিজন ফর প্রাইড ইন ইউ? খুবই সামান্য। তো আমাদের জীবনে এই অনাসক্তির ভাব কিভাবে আসবে, আমরা কিভাবে অনাসক্ত হতে পারি, স্বামীজি তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করছেন যে কিভাবে এই অনাসক্তির ভাব আসবে, কোথায় কোথায় আমাদের গলদ লুকিয়ে আছে, কোথায় কোথায় অহংকার, নিজের ইম্পর্টেন্স, মানে আমরাই প্রধান, এই সব ভাবগুলো স্বামীজি এই আলোচনা করছেন। এরপর বলছেন যে when, এই পেজ নাম্বার 91 at the end, when you have acquired the feeling of non-attachment, there will then be neither good nor evil for you. It is only selfishness that causes the difference between good and evil. Difference between good and evil. বলছে অনাসক্তির ভাব লাভ করলে তোমার পক্ষে আর ভালো বা মন্দ বলে কিছুই থাকবে না। স্বার্থই কেবল ভালো মন্দের প্রভেদ করে। বলছেন আমাদের স্বার্থবুদ্ধি থাকলেই তখন আমরা স্বার্থবুদ্ধি মানে সেই রকম চোখ দিয়ে আমরা দেখি। বলছেন স্বার্থবুদ্ধি থাকলেই যে কোনো জিনিস ভালো বা মন্দ এই ডিফাইন হয়। আর যখন স্বার্থবুদ্ধি নেই, সম্পূর্ণ অনাসক্তির ভাব আমাদের মধ্যে এসে গেছে, তখন ভালো মন্দ বলে কিছুই থাকবে না। তখনই এই কোনো ভালো মন্দ কখন আমাকে প্রভাবিত করতে বা আমার পক্ষে ভালো মন্দ আমাদের প্রভাব করতে পারবে না। কখন আমাদের প্রভাব করে ভালো বা মন্দ প্রভাবিত করে বা আমার পক্ষে কোনটা ভালো বা মন্দ বলে আমরা গ্রহণ করি? কারণ ওই বস্তুতে আমার আসক্তিভাব যদি থাকে, অর্থাৎ ওই বস্তুর সঙ্গে স্বার্থভাব যুক্ত থাকলেই ওই বস্তুটি আমার পক্ষে হয় ভালো বা মন্দ বলে গৃহীত হয়। কিন্তু পুরোপুরি আসক্তি চলে গেলে, অর্থাৎ কিনা এই কাঁচা আমি শূন্য হয়ে গেলে, নিশ্চিহ্ন হলে আমার পক্ষে আর ভালো বা মন্দ বলে কিছুই থাকবে না। জগতের ভালো মন্দ আমাকে আর অ্যাফেক্ট করবে না। আর এটাই হলো মুক্ত অবস্থা, এটা হলো ফ্রিডম, মুক্ত অবস্থা। আমরা ভালো মন্দের এই চক্রের বাইরে চলে গেলাম। তো এই রকম যে সম্পূর্ণ অনাসক্ত, যার কোনোই এই স্বার্থভাব নেই, কাঁচা আমি শূন্য হয়ে গেছে, অর্থাৎ কিনা যে আগে আলোচনা হয়েছে যে পুরাতন মানুষটি, ওল্ড ম্যান, সে মরে গেছে, যিনি এই সম্পূর্ণ ভালো মন্দের বাইরে চলে গেছেন, তিনি আর, তখন প্রশ্ন হলো যে তিনি আর কি ভালো মন্দ বোঝেন না? বলছেন ভালো মন্দ ঠিক বোঝেন, কিন্তু তার লোকব্যবহার চলতে থাকে, কিন্তু সবই তার তখন লোকের মঙ্গলের জন্যই হয়। সে লোককল্যাণার্থে তার বেচালে পা পড়ে না, যা করেন তাতেই লোকের মঙ্গল হয়, কারণ তার কোনো আসক্তি নেই। তখন ভালো মন্দ কিছুই তাকে অ্যাফেক্ট করে না, তিনি যা করেন তাতেই লোকের মঙ্গল হয়, তিনি ভালো মন্দের দ্বারা প্রভাবিত হন না। যেমন বুদ্ধদেবকে যখন গেছে সে ভিক্ষাতে, একজন সেই ব্যক্তি, সে তাকে অশ্রাব্য গালাগালি দেয়, তার কোনো আসক্তি নেই বলেই তার উপর কোনো এফেক্ট হয়নি। তো এরপরে স্বামীজি বলছেন এই পেজ নাম্বার 92 এ বলছেন যে ইট ইজ ভেরি হার্ড থিং টু আন্ডারস্ট্যান্ড, হার্ড থিং টু, বাংলা বইয়ের 70 পৃষ্ঠায়, এই পৃষ্ঠার মাঝামাঝিতে আছে, এইটি বোঝা বড় কঠিন। ইট ইজ এ ভেরি হার্ড থিং টু আন্ডারস্ট্যান্ড, বাট ইউ উইল কাম টু লার্ন ইন টাইম দ্যাট nothing in the universe has power over you until you allow it to exercise such a power. Nothing has power over the self of man until the self becomes a fool and loses independence. বলছেন এইটি বোঝা বড় কঠিন,
কোনটা বোঝা বড় কঠিন? ওই যে স্বামীজি এর আগে একটু আগেই বলেছেন যে অনাসক্তির ভাব লাভ করলে তোমার পক্ষে অর্থাৎ আমাদের কাছে আর ভালো বা মন্দ বলে কিছুই থাকবে না। এইটি বোঝা কঠিন বলছেন স্বামীজি, যে অনাসক্ত হলে ভালো মন্দ আর যে আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না, এইটা বোঝা কঠিন বলছেন। কিন্তু বলছেন ইন টাইম, কিন্তু সময় বুঝতে পারবো, সেটাও স্বামীজি বলছেন। সময় বুঝতে পারবো মানে এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা বুঝবো। সিনসিয়ারলি জীবনে এইভাবে কর্ম করতে করতে এই অনুভব আমাদের হবে। কি অনুভব হবে? যে এই আসক্ত হলে ভালো আর মন্দ আমাদের উপর প্রভাব বিস্তার করে, আর অনাসক্ত হলে ভালো বা মন্দ আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। বলছেন এটা আমরা সিনসিয়ারলি জীবনে কর্ম করতে করতে সময় আমরা এটা কিন্তু বুঝতে পারবো, আমাদের অনুভব হবে। এটাই বলছেন কিছু কিন্তু সময় বুঝবে, যতক্ষণ না তুমি বলছেন যে যতক্ষণ না তুমি শক্তি প্রয়োগ করতে দাও ততক্ষণ জগতের কোনো কিছুই তোমার উপর প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ জগতের কোনো ঘটনা, চিন্তা, শুভাশুভ কর্ম, পাপ পুণ্য প্রভৃতি দ্বারা আমরা কেন অ্যাফেক্টেড হই, তা কেন আমাদের উপর প্রভাব বিস্তার করে? কারণ আমরা নিজেরাই ওইগুলোকে নিজের উপর প্রভাব করতে অ্যালাউ করি। আমি যদি অ্যালাউ না করি, বলছে ওইগুলো তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এইটা বোঝা কঠিন। কিন্তু এটা কিন্তু ঘটনা, এটি যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটাই ঘটনা যে আমরা যে কোনো বাইরের এই সব যে কোনো যতক্ষণ পর্যন্ত না জগতের কোনো কিছুই আমরা অ্যালাউ যদি না করি, ততক্ষণ পর্যন্ত সে আমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তার মানে আমি প্রভাবিত হওয়ার জন্য যেন অ্যালাউ করছি, আমি যেন ডোর ওপেন করে দিচ্ছি নিজের উপর প্রভাব বিস্তার করার জন্য। মানে আমরা দুর্বল হলেই, আমি যখন প্রত্যাশা করি, কৃতজ্ঞতা প্রত্যাশা করি, তার মানে আমি দুর্বল হলাম। আমি নিজের উপর ওই কৃতজ্ঞতা পাওয়ার জন্য আমি যেন রাস্তা খুলে দিলাম, আমি কৃতজ্ঞতা পাবো এই রকম অধিকারী হলাম। তার মানে এই আমার উপর প্রভাব বিস্তার করলো যখন আমি দুর্বল হয়ে গেলাম। এটা বলছেন এটা বোঝা কঠিন, কিন্তু এটা ঘটনা, এটি যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটাই ঘটনা। এখন স্বামীজি বলছেন এটা যদি ঘটনা হয় তাহলে কি করতে হবে? সো বাই নন অ্যাটাচমেন্ট ইউ ওভারকাম অ্যান্ড ডিনাই দি পাওয়ার অফ এনিথিং টু অ্যাক্ট আপন ইউ। এইটা বলছেন সো বাই পেজ নাম্বার 92, সো বাই নন অ্যাটাচমেন্ট, এটা বলছেন ইউ ওভারকাম। বলছে অতএব অনাসক্তি রূপ শক্তির দ্বারা তুমি তোমার উপর কোনো কিছুর প্রভাব জয় করো, অস্বীকার করো, অর্থাৎ কিনা এইটা একটা জিনিস, আমাদের এই অনাসক্তির দ্বারা, এই অনাসক্তি হলো একটা শক্তি, এই অনাসক্তিরূপ শক্তির দ্বারা আমাদের এই নিজেদের উপর কোনো কিছুর প্রভাব জয় করো, অস্বীকার করতে বলছেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই অবস্থায় পৌঁছতে হলে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হয়। স্টেপ বাই স্টেপ কিরম যেতে হয়? মানে প্রথমে তো আমাদের এই শুভকর্ম, শুভ চিন্তা, পুণ্যকর্ম, পুণ্য চিন্তা ইত্যাদির দ্বারা প্রভাবিত হতে হবে। মানে প্রথমে আমরা প্রভাবিত হব, সেগুলো আমাদের মজ্জাগত হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই আমরা অশুভ কর্ম, অশুভ চিন্তা, অশুভ অভ্যাস থেকে রীতিমতো স্ট্রাগল করে সেগুলো আমরা নিজেদের থেকে দূর করব, রীতিমতো সংগ্রাম করে সেটা আমাদের থেকে যেন ঝেঁটিয়ে বিদায় করে দেব। অর্থাৎ মানে অশুভের প্রভাব থেকে নিজেকে বাঁচাতে হবে। কিভাবে? শুভর প্রভাবে প্রভাবিত হয়ে। তারপর এই দ্বিতীয় স্তরে কি, এই যখন আমরা অন্যের জন্য এই রকম মঙ্গলকর কল্যাণকর কর্ম করব, তার সেটা কিন্তু আমাদের উপর প্রভাব বিস্তার করে, প্রভাব আমাদের উপর হয়। তখন সেই যে প্রভাব, যে আমি ভালো কাজ করছি, নিঃস্বার্থ কাজ, তাতেও কিন্তু এই ধীরে ধীরে অনাসক্ত হতে হবে। সেই অনাসক্তির ভাব অর্জন করা কঠিন। তার জন্য স্বামীজি এই তীব্রভাবে বিশ্লেষণ করেন যে বিভিন্নভাবে আমাদের এই ভুল ধারণা, আমাদের অহংকার, আসক্তি এই দূর করতে চেয়েছেন।
মানে একবারেই আমরা এই ভালো জিনিসেরও প্রভাব থেকে মুক্ত হতে পারি না। তার স্টেপটা এগুলো আগে আলোচনা হয়েছে। তা আপনি যে বলছেন যে অনাসক্তি হলো এমন একটা অস্ত্র যা মানুষকে এত শক্তিশালী করে যে সে আর এই ভালো মন্দ কোনো কিছুকে নিজের কাছে ঘেঁষতে দেয় না। সে শুধু দিতে চায়, ফিরে চায় না। মনে মনেও কিন্তু সে প্রত্যাশা করে না, তার কোনো চাহিদা নেই, সম্পূর্ণ আত্মত্যাগ তার হয়েছে। বলছে অনাসক্তিরূপ এই অস্ত্রর দ্বারা এই রকম জীবনে হয়। তো এইটাই স্বামীজি বলছেন যে প্রথমে আমাদের বললেন যে অনাসক্তিরূপ শক্তির দ্বারা কোনো কিছুর প্রভাব জয় করো, অস্বীকার করো। এরপরে স্বামীজি বলছেন যে যে কোনো কিছুই এখন স্বামীজি এর পরেই বলছেন যে কোনো কিছুই আমাদের উপর প্রভাব বিস্তার করবে না বা প্রভাব বিস্তার করতে পারবে না, এই কথাটা বলা খুব সহজ। যিনি বাস্তবিকই এই বাইরের কোনো শক্তিকে নিজের উপর কাজ করতে দেন না, বহির্জগৎ যার উপর কাজ করলেও তিনি সুখীও হন না, দুঃখিতও হন না, সেই ব্যক্তির প্রকৃত লক্ষণ কী? আমাদের অনাসক্তির উপস্থিত দ্বারা স্বামীজি বলছেন তুমি সমস্ত প্রভাব অস্বীকার করো। স্বামীজি এরপর স্বামীজি নিজেই বলছেন যে এইটা করা কিন্তু সহজ নয়, এটা খুব কঠিন। যে বাইরের কোনো শক্তি নিজের উপর কাজ করতে যিনি দেন না, যিনি এই সুখ দুঃখ কিছুতেই বিচলিত হন না, সেই ব্যক্তির প্রকৃত লক্ষণটা কি? তো তার এই লক্ষণ এখন স্বামীজি এইটা বলছেন। It is very easy to say, page number 92, it is very easy to say that nothing has the right to act upon you until you allow it to do so. But what is the true sign of man who really does not allow anything to work upon him, who is neither happy nor unhappy when acted upon by the external world? The sign is that good or evil fortune causes no change in his mind. In all conditions, he continues to remain the same. বলছেন যে এই তার লক্ষণ, এই কী লক্ষণ বলছেন? এই সৌভাগ্য বা দুর্ভাগ্য, মান বা সম্মান, সুখ বা দুঃখ, বলছেন এই ভালো মন্দ কিছুই তার মনে কোনো পরিবর্তন সাধন করতে পারে না। সকল অবস্থাতে তিনি সমভাবে থাকেন, তার সর্বত্র সমবুদ্ধি। এখন এইটাকে বোঝানোর জন্য স্বামীজি এই সুখদেবের উদাহরণ দিচ্ছেন। সুখদেবের উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাতে চাইছেন যিনি সম্পূর্ণ অনাসক্ত, তার কীরকম মনের গঠনটা, তার আমির স্বরূপটাই বা কীরকম, আমির স্বরূপটা কী, তার সংযমই বা কীরকম। তো এই জিনিসগুলো স্বামীজি এই সুখদেবের উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন। বলছেন ব্যাসপুত্র সুখদেব জন্মসিদ্ধ। তো সেই পুত্রকে ব্যাস, সে জন্মগ্রহণ করার পরে ব্যাস তাকে জ্ঞানের উপদেশ দেন। তো উপদেশ পেয়ে সুখদেবের একটা সন্দেহ হয় যে তার পিতা হয়তো তাকে সম্পূর্ণ ওই জ্ঞানের উপদেশ করেননি, কিছু হয়তো বাকি আছে, করছেন কি না। তো ব্যাসদেব সেটা বুঝতে পেরেছেন। তাই ব্যাসদেব তাকে, যেহেতু তিনি পিতা, ভাবছে যে পিতা সম্পূর্ণ সে জ্ঞান দিয়েছে কিনা, কাজেই ব্যাসদেব তাকে এই তত্ত্বজ্ঞান দিয়ে তার এই পুত্রকে জনক রাজার কাছে পাঠান। জনক রাজা, সে বিখ্যাত, যে বিদেহ জনক নামে অভিহিত, তিনি একজন রাজা, তথাপি তিনি দেহজ্ঞান শূন্য, তিনি নিজেকে সর্বদা আত্মা বলেই অনুভব করতেন। তার কাছে এই ব্যাসদেব এই সুখকে পাঠিয়েছেন। তো জনক রাজা জানতেন যে এই ব্যাসপুত্র সুখ তার কাছে তত্ত্বজ্ঞান শিক্ষার জন্য আসছে, কাজেই তিনি প্রথম থেকেই তার একটা পরীক্ষার ব্যবস্থা করেন। বালক সুখ এই রাজপ্রাসাদের দ্বারে এলে প্রহরীরা তাকে কোনো পাত্তাই দিল না, শুধু বসার জন্য একটা আসন দিয়েছে। 3 দিন 3 রাত্রি সেখানে সে বসে থাকলেন, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। তিনি এত একজন বড় ঋষির ছেলে, কিন্তু তার সঙ্গে কেউ কোনো ব্যবহারই করলো না, কথা বলল না। 3 দিন পর হঠাৎ করে সহসা
জনক রাজার মন্ত্রী আর বড় বড় কর্মচারীরা এসে তাকে অতিশয় সম্মানের সঙ্গে অভ্যর্থনা করেন, সুন্দর এই জাঁকজমকপূর্ণ ঘরে তাকে থাকতে দেন, তাকে সুন্দর সুগন্ধি জল দ্বারা স্নান করান, ভালো পোশাক পরতে দেন। বলছেন এইরকম 8 দিন তাকে অত্যন্ত বিলাসের মধ্যে রেখে দেন। কিন্তু এই ব্যবহারের পরিবর্তনে শুকের যে শান্ত গভীর মুখ তাতে এতটুকু পরিবর্তন হয়নি। যেরকম প্রাসাদের দ্বারে ছিলেন, 3 দিন বসেছিলেন ওই আসনে, এখানেও এই বিলাসের মধ্যেও তিনি ঠিক সেইরূপ। এখন এই 8 দিন পরে, প্রথমে 3 দিন বসেছিলেন, তারপর 8 দিন এই জাঁকজমকে রাখলেন, তারপর শুককে এই রাজার নিকট নিয়ে যাওয়া হলো। জনক রাজা তখন রাজসভায় সিংহাসনে উপবিষ্ট, সভার মাঝে এইরকম নৃত্য গীত অন্যান্য আমোদ প্রমোদ চলছিল। রাজা তাকে এই কানায় কানায় পূর্ণ একটা বাটি দুধ দিয়ে, 1 বাটি দুধ দিয়ে বললেন, এই দুধের বাটি নিয়ে 7 বার রাজসভা প্রদক্ষিণ করে এসো, কিন্তু সাবধান 1 ফোঁটা দুধ যেন না পড়ে। বালক শুকও সেই বাটিটি নিয়ে এইসব গীত বাদ্য সুন্দরী রমণীগণের মধ্য দিয়ে 7 বার এই সভা প্রদক্ষিণ করলেন, 1 ফোঁটা দুধও পড়ল না। অর্থাৎ স্বামীজি বলছেন সেই বালকের মনের উপর এমন ক্ষমতা ছিল যে যতক্ষণ না তিনি ইচ্ছা করবেন ততক্ষণ তার মন কিছুর দ্বারাই আকৃষ্ট হবে না। বালক এই পাত্রটি রাজার কাছে নিয়ে এলে রাজা তাকে বললেন, তোমার পিতা ব্যাসদেব তোমাকে যা শিক্ষা দিয়েছেন এবং তুমি নিজে যা শিখেছ, আমি তারই পুনরাবৃত্তি করতে পারি। তুমি সত্যকে উপলব্ধি করেছ, এখন তুমি বাড়ি যাও। তো এই যে স্বামীজি আগে বললেন না যে নাথিং হ্যাজ পাওয়ার ওভার দ্য সেলফ অফ ম্যান আনটিল দি সেলফ বিকামস এ ফুল অ্যান্ড লুজেস ইন্ডিপেন্ডেন্স। এই সুখদেবের উদাহরণ দ্বারা স্বামীজি বলছেন যে তার কিন্তু এই মনের উপর এত তার ক্ষমতা ছিল, আত্মসংযম, যে যতক্ষণ না তিনি ইচ্ছা করবেন ততক্ষণ তার মন কিছুর দ্বারাই আকৃষ্ট হবে না। এই সুখদেবের উদাহরণ দ্বারা স্বামীজি বলছেন, অতএব দেখা গেল যে ব্যক্তি নিজেকে বশীভূত করেছেন, বাইরের কোনো বস্তু তার উপর ক্রিয়া করতে পারে না, তাকে আর কারো দাসত্ব করতে হয় না। বলছে সে আর কখনো স্লেভ হবেই না। যে এই যেমন আমরা যেটা করলাম, যে যতক্ষণ না স্বামীজি বলছেন তুমি শক্তি প্রয়োগ করতে দাও ততক্ষণ জগতের কোনো কিছুই তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। যেমন সুখের উপর কোনো এই বাইরের জগতের এই নৃত্য গীত সেটা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, মানে সে প্রভাব বিস্তার করতে দিচ্ছে না, মানে স্বীয় স্বতন্ত্রতা সে কিছুতেই হারাচ্ছে না, তার আত্মসংযম এত। অর্থাৎ যিনি সম্পূর্ণ অনাসক্ত, এইটাই স্বামীজি বলতে চাইছেন, যিনি সম্পূর্ণ অনাসক্ত, যার কাঁচা আমি নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ সে নিবৃত্তিপরায়ণ, তার কোনো কিছুতে চাহিদা বা আকর্ষণ নেই, তার পূর্ণ সংযম, তার পক্ষেই এই পূর্ণ সংযম সম্ভব। আর উল্টো দিক দিয়ে কি বলা যায়, যে আসক্তি থাকলে, কাঁচা আমি থাকলে পূর্ণ সংযম সম্ভব নয়। আর আমি থাকা মানেই হলো রজগুণ। কাজেই সাধারণ আমাদের ক্ষেত্রে কি হবে, এইটাকে অতিক্রম করতে হবে, মানে আমাদের কিন্তু এই আত্মসংযম প্র্যাকটিস করতে হবে। যে সুখদেবের ক্ষেত্রে সেটা তো তার জ্ঞানের এফেক্ট হলো জীবনে, যে তিনি আত্মজ্ঞানী, কাজেই তার আর কোনো পূর্ণ সংযম, বাইরের জিনিস সে তার কোনো প্রভাব নেই। আমাদের ক্ষেত্রে এটা কিন্তু আত্মসংযম প্রথম থেকেই প্র্যাকটিসের করতে হবে। তো সুখদেব পূর্ণজ্ঞানী, তার জ্ঞানের এফেক্ট হলো এই পূর্ণ আত্মসংযম। এরকম ব্যক্তি আর কোনো কিছুর দাস নয়, হি ইজ নট স্লেভ, তার মন মুক্ত। সে আর এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, মানে আমরা একটা কর্ম করতে যাই, তার প্রতিক্রিয়া দেখি, বাইরের জগৎ যা কিছু বলছে, এই ক্রিয়া প্রতিক্রিয়ার বৃত্তের মধ্যে আমরা ঘুরতে থাকি। কিন্তু উনি সেই রকম যিনি সম্পূর্ণ অনাসক্ত, বলছেন সে আর এই ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন রিয়াকশান, এই বৃত্তের মধ্যে ঘোরে না, এর বাইরে চলে যায়। তো এইটাই বলছেন এই সুখের ঘটনার পরে। এই বাংলা বইয়ের পৃষ্ঠা 72,
এরপরে আসছে 72-এর প্রথম প্যারাগ্রাফ। স্বামীজি ইংরেজি বইয়ে ওখানটায় বলেছেন যে such a man alone is fit to live well in the world. Such a man alone fit to live in the world. হ্যাঁ, এটা পেজ নাম্বার 94। such a man বলছেন এই রকম মানুষই কিন্তু জগতে বাস করার ঠিক বাস করার যোগ্য, ঠিক বাস করার যোগ্য। হ্যাঁ, বলছেন যে এইরূপ ব্যক্তি জগতে সুখ স্বাচ্ছন্দ্যে বাস করবার যোগ্য। তাহলে বাস করবার যোগ্য মানে কেন বলছেন তারা বাস করবার যোগ্য? কারণ এই রকম মানুষ যখন জগতে বেঁচে থাকে, তারা বেঁচে থাকাতে অন্য মানুষ কিন্তু পীড়িত হয় না, সে অন্য কিছুর দ্বারা পীড়িত হন না, এবং তিনি যা করেন তার দ্বারাই লোকের মঙ্গল হয়। গীতাতে ভগবান বলছেন যস্মান্নোদ বিজাতে লোক লোকান্নোদ উদ্বিজাতে চ যহ হর্ষামর্ষ ভয়দ বেগৈ মুক্ত ইয়ঃ সচা মে প্রিয়। যার দ্বারা অপরলোক উদ্বিগ্ন বা ক্ষুব্ধ হন না, আর যিনি অন্য কোনো লোক হতেও ভয় উদ্বিগ্ন হন না, এবং যিনি হর্ষ পরশ্রী কাতরতা ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়, ভগবান বলছেন। আর একটা স্বামীজি স্টেটমেন্ট করলেন যে such a man alone is fit to live in the world. কিন্তু জগতে তো আরও কত ধরনের এইরকম লোক ছাড়াও বেশিরভাগই আরও অনেকে বাস করছে, তাহলে তারা কি বাস করার যোগ্য নয়? যে হ্যাঁ, জগতে অনেক লোকেই আমরা বাস করছি, যে এই রকম মানুষ ছাড়া বাকিরা তারা যে বাস করছে তারা নিজেরা হয়তো সুখে বাস করে, কিন্তু অন্যের ক্ষেত্রে পীড়াদায়ক, কেননা সে স্বার্থপর বলে অন্যের পক্ষে পীড়াদায়ক। বলছে বেশিরভাগ মানুষ এই স্বার্থপর বলে অন্যের পক্ষে কিন্তু পীড়াদায়ক। অর্থাৎ কিনা স্বামীজি বলতে চাইছেন যে আমাদের কিন্তু এই স্বার্থবুদ্ধি দূর করতে হবে, অত্যন্ত সংযমী হতে হবে, যাতে কিনা আমরাও জগতে বাস করার ঠিক যোগ্যতা লাভ করতে পারি। যে ওই রকম যখন আত্মসংযম হবে যে আমাদের দ্বারা অন্য কেউ পীড়িত হবে না, আমিও অন্যের দ্বারা উদ্বিগ্ন হব না, বলছেন এই রকম যে আমরাও যদি যখন এই স্বার্থবুদ্ধি দূর হবে, অনাসক্ত হব, আত্মসংযম আসবে, এইগুলো জীবনে অভ্যাস করতে করতে, যে আমরাও তখন জগতে বাস করার জন্য ঠিক যোগ্যতা লাভ করতে পারবো, এইটাই স্বামীজি বলতে চাইছেন। আর এই আত্মসংযমের প্রসঙ্গে স্বামীজি এই দু ধরনের মানুষের কথা বলছেন, যে আমরা সচরাচর এই বাংলা বইয়ের পৃষ্ঠা 72-এ প্রথম প্যারাগ্রাফে আছে, আমরা সচরাচর দুই মতের মানুষ দেখিতে পাই। দুই মতের মানুষ দেখতে পাই কীরকম? যে কেউ হচ্ছে সুখবাদী, মানে না, কেউ হচ্ছে দুঃখবাদী। প্রথমে বলছেন কেউ দুঃখবাদী মানে পেসিমিস্ট, আর তারা বলেন এ পৃথিবী কি ভয়ানক, কি অসৎ। আর এক ধরনের কি বলছেন আবার কেউ সুখবাদী, সে হলো অপটিমিস্ট, তারা বলেন এই জগৎ কি সুন্দর, কি অপূর্ব। স্বামীজি বলছেন এই যে দুটো দৃষ্টিভঙ্গি, দুটা টাইপ, এর কোনোটাই ঠিক দৃষ্টিভঙ্গি নয়, এটা জগতের প্রকৃত ছবি নয়। স্বামীজি এই দুঃখবাদী আর সুখবাদী, তথাকথিত সুখবাদী, এই যে দৃষ্টিভঙ্গি, এর ভুল দেখিয়ে প্রকৃত কি দৃষ্টিভঙ্গি, মানে প্রকৃত যে অপটিমিস্ট, প্রকৃত সুখবাদী, রিয়াল অপটিমিস্ট কি তা বলবেন। স্বামীজি বলছেন এরপরেই যে যারা নিজেদের মনকে জয় করেননি, তাদের পক্ষে এই জগৎ কি দুঃখে পূর্ণ, অথবা অ্যাট দ্য মোস্ট কি সুখ দুঃখ মিশ্রিত বলে প্রতীয়ত হয়, কখনো সুখ কখনো দুঃখ। এবং তাদের সাধারণত এই মানুষের কাছে সুখ এই দুঃখের মুকুট পরেই আসে। সে দুঃখবাদী পেসিমিস্ট হয়ে যায়, বলছে জগৎ দুঃখে পূর্ণ বা সুখ ও দুঃখের মিশ্রণ, সে পেসিমিস্ট। আর একজন সুখবাদী কেন বলছেন, কেননা তার কাছে সব ভোগ্যবস্তু মজুদ আছে, সে ধন দৌলত যা কিছু মজুদ আছে, সহজে সব কিছু ভোগ করার পাচ্ছে এবং তাতে সে মজে আছে। সেই জন্য সে জগতের যে অশুভ দিক
এটাকে অ্যাভয়েড করছে বা তাতে সে চোখ বুজে থাকে, সেদিকে সে তাকাতে চায় না। মানে এইটা হলো সাধারণ অপটিমিস্ট। এখন কিন্তু এই যে সুখবাদিত্ব বলছে, এটাও কিন্তু শেষ পর্যন্ত টেকে না। কেননা জড়বস্তু ভোগে রিয়াকশন একসময় না আসতে বাধ্য। তা মানুষকে কিন্তু এই নিত্য সুখ বা আনন্দ দিতে পারে না। জড়বস্তু ভোগ করতে করতে ইন্দ্রিয় কিন্তু তেজ বীর্য হারাবে। অথচ মানুষের আর ভোগ করার শক্তি থাকছে না, বাসনা ভিতরে থেকে যাচ্ছে। বিষয়ে বাসনা আছে কিন্তু ইন্দ্রিয়র তেজ বীর্য চলে যায়, তাই তখন মানুষের দুঃখ আসে। অনেক সময় এই জন্য দেখা যায় সাধারণত প্রথম জীবনে মানুষ, যুবকরা প্রথমে সুখবাদী অপটিমিস্ট হয়, পরে শেষ বয়সে পেসিমিস্ট দুঃখবাদী হয়ে যায়, কারণ তার সমস্ত বাসনা পূরণ হয় না, ভিতরে থেকে যাচ্ছে, অথচ পূরণ করার কোনো উপায় নাই, সেই জন্য বলছে পেসিমিস্ট হয়। এখন স্বামীজি এই রিয়েল অপটিমিজম কি সেটা বলছেন। রিয়েল অপটিমিজম, স্বামীজি বলছেন যে আমরা যখন আমাদের মনকে বশীভূত করতে পারবো, আমরা যখন অনাসক্ত হব, তখনই এই সংসার আবার আমাদের সুখের বলে মনে হবে। তখন কোনো কিছুই আমাদের মনে ভালো বা মন্দ ভাব উৎপন্ন করতে পারবে না। আমরা সব কিছুই বেশ যথাস্থানে সামঞ্জস্যপূর্ণ দেখতে পাবো। বলছে দিস ইজ রিয়েল অপটিমিজম। যখন মনকে কন্ট্রোল হয়েছে, অনাসক্ত, আমাদের কোনো কিছুই আমাদের ভালো মন্দ ভাব, কোনো কিছু আমাদের মধ্যে এই ভালো মন্দ ভাব উৎপন্ন করতে পারছে না, বলছে তখন জগৎকে ঠিক যথাস্থানে সামঞ্জস্যপূর্ণ করে দেখতে পাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আত্মসংযম অভ্যাস করা হয়নি, মনে আসক্তিতে পূর্ণ, তখন আমাদের এই জগৎ সংসার নরককুণ্ড বলে মনে হয়। কিন্তু আত্মসংযমের সমর্থ হলে তখন কি হয়, বলছে এই অনাসক্ত ভাব এলেই জীবনে, তখন এই জগৎ তখন স্বর্গ বলে মনে হবে। স্বামীজির জীবনের এখানে মেনশন করেননি, আমার স্বামীজির এই যোগনায়ক বিবেকানন্দ জীবনীতে আছে, স্বামীজি যখন ঋষিকেশে ছিলেন তখন বলছেন অনেক মহাপুরুষদের তিনি দর্শন পেয়েছেন। তো এইরকম একজন যিনি উন্মাদভাবে থাকতেন, রাস্তা দিয়ে এই উলঙ্গ হয়ে চলছেন, পিছনে অনেকগুলো বাচ্চারা বলছেন ঢিল ছুটছে, তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং রক্ত বেরোচ্ছে, দরদারে রক্ত বেরোচ্ছে। বলছেন তথাপি তার কোনো তাতে ভ্রুক্ষেপ নেই, সে শুধু হাসছে, হেসেই খুন। স্বামীজি তাকে ধরে নিয়ে এই আহত স্থানগুলি ধুয়ে দিয়েছেন, তারপরে একটু কাপড় ন্যাকড়া পুড়িয়ে সেখানে ছাই দিয়ে আহত স্থান লাগাতে এই রক্ত থামে। বলছেন তিনি কিন্তু ক্রমাগত হেসেই লুটোপুটি খেতে লাগলেন আর বলতে লাগলেন ক্যা মজাদার খেল হ্যায়, বিলকুল বাবা কা খেল। বলছেন বাচ্চারা ঢিল ছুটছে, রক্ত বেরোচ্ছে, বলছে বিলকুল বাবা কা খেল, ক্যা আনন্দ। মানে এই রক্তারক্তিতেও তিনি ঈশ্বরের লীলার আস্বাদ পেয়েছিলেন। মানে বলতে চাইছেন এই সম্পূর্ণ যখন তার আত্মসংযম, কোনো কিছু পাবার তখন সমস্ত জগৎটাই ঈশ্বরের লীলাক্ষেত্র হয়ে যায়। তো এইটা স্বামীজি বলছেন আমরা যদি ঠিক প্রকৃত কর্মযোগী হই এবং নিজেদেরকে ওই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা শিক্ষিত করতে ইচ্ছা করি এবং শিক্ষিত করি, তবে কি হবে বলছেন স্বামীজি বলছেন তবে আমরা যেখানেই শুরু করি না কেন শেষে এই পরিপূর্ণ আত্মত্যাগের পারফেক্ট সেলফ অ্যাবনিগেশন অবস্থায় আমরা পৌঁছবো। বলছেন যেখানেই শুরু করি না কেন, যদি প্রকৃত কর্মযোগী হই আর নিজেদেরকে এইভাবে আমরা তৈরি করি, ট্রেন করি, শিক্ষিত করি, তখন আমরা লাস্টে কিন্তু এই পারফেক্ট সেলফ অ্যাবনিগেশনে কিন্তু আমরা উপনীত হব। অর্থাৎ সিনসিয়ারলি চেষ্টা করলে ওই অবস্থা আমরা প্রাপ্ত হব। তখন কি বলছেন, আমাদের এই কাঁচা আমি, কল্পিত অহং চলে যায়। তখন এই যে জগৎ প্রথমে আমাদের অমঙ্গলপূর্ণ বলে মনে হয়, তা পরমানন্দে পূর্ণ এবং স্বর্গ বলে বোধ হবে। কাজেই এইটা হলো বলছেন, এটা হলো রিয়েল অপটিমিজম, সত্যিকারের সুখবাদী। আর আগে যে অপটিমিজম বলেছেন সেটা কীরকম অপটিমিজম? সাধারণ অপটিমিজম। তার কাছে ভোগ্যবস্তু আছে, ভোগ করতে পারছে, বলছে সে জগতে যে
তার অশুভ আছে, যত এত দুঃখ কষ্ট আছে, লোকে খেতে পাচ্ছে না, বলছে সে সেদিকে তাকাচ্ছে না। বলছে ওই অপটিমিজমই নয়। প্রকৃত অপটিমিজম কি? যখন এইরকম আত্মসংযম হলো, অনাসক্তি হলো, কল্পিত অহং চলে গেল, তখন এই জগৎ, তখন বলছেন স্বর্গেতে পরিণত হয়। ওই অবস্থায় জগৎকে শান্তিপূর্ণ এবং প্রত্যেক মানুষের মুখচ্ছবি বলছেন ভালো বলে বোধ হয়। স্বামীজি বলছেন ইহাই কর্মযোগের চরম গতি ও উদ্দেশ্য, ইহাই কর্মজীবনের পূর্ণতা বা সিদ্ধি। এরপরে আসে এই অধ্যায়ের লাস্ট প্যারাগ্রাফ, ইংলিশ পেজ নাম্বার 95, লাস্ট প্যারা, বাংলা বইয়ের 72 পৃষ্ঠার এই শেষ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে স্বামীজি কী বলছেন? বলছেন এই বর্তমান অধ্যায়ের এই শেষ অনুচ্ছেদে স্বামীজি এই সামগ্রিকভাবে এই পূর্ণতা লাভের জন্য সব যোগগুলো, মানে পথ, এইগুলোর যে এক লক্ষ্য এবং জীবনে কিভাবে তা আমরা প্র্যাকটিস করব বা করা যায় তা আলোচনা করেন। তো এই প্যারাগ্রাফে স্বামীজি বলছেন যে আওয়ার ভেরিয়াস ইয়োগাস ডু নট কনফ্লিক্ট উইথ ইচ আদার, ইচ of them leads us to the same goal and makes us perfect. এই যে ভিন্ন ভিন্ন যোগ পরস্পর বিরোধী নয়, মানে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, প্রত্যেকটি আমাদেরকে একই লক্ষ্যে নিয়ে যায় এবং আমাদেরকে পূর্ণ করে দেয়, মানে আমরা পূর্ণতা প্রাপ্ত হই। কিন্তু প্রত্যেকটি বলছেন কখন পূর্ণতা প্রাপ্ত হলো? বলছে প্রত্যেকটি দৃঢ়ভাবে অভ্যাস করতে হবে। অভ্যাসই হলো এই সিদ্ধির সমগ্র রহস্য। এখন এই অভ্যাসের ব্যাপারে আমাদের উপনিষদে আছে যে এই আত্মতত্ত্ব, এই আত্ম উপলব্ধির জন্য বলছে শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, যে এই শ্রবণ, মনন ও নিদিধ্যাসন রূপ সাধন, এটার কথা এই আত্মতত্ত্ব বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য বলেছেন। বলছে এটা কর্মযোগের ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল, এ সমভাবে প্রযোজ্য। প্রথমে এই কর্মযোগের তত্ত্ব শ্রবণ করলাম, যা শুনলাম তা মনন করে বিচার বিশ্লেষণ করে তার অর্থ বোঝার চেষ্টা করলাম, মানে ভিতরে ভাব পরিবর্তনের জন্য আমরা ধ্যান করলাম। বলছেন তারপর তুমি প্র্যাকটিস করো, এগুলোতে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ কর্মযোগের তত্ত্ব, কর্মযোগের বিষয় ভালো করে আমরা শ্রবণ করলাম, যে আমরা এখন শ্রবণই করছি। এই যে স্বামীজির কর্মযোগ অধ্যয়ন করছি মানে শ্রবণ করছি। অথবা যে গীতাতে যে কর্মযোগ তত্ত্বের কথা ভগবান বলেছেন তা ভালো করে অধ্যয়ন করলাম, তার অর্থ বোঝার জন্য বিচার বিশ্লেষণ করলাম, মনন করলাম। পুরো এই যে পুরনো যে আমাদের ভাব, অ্যাটিচিউড, সেটা পরিবর্তনের জন্য যে কি করে আমার ভুল অ্যাটিচিউড পরিবর্তন, তার জন্য ধ্যান করলাম। এখন জীবনে এই সর্বস্তরে এই কর্মকে কি করে যোগে রূপান্তরিত করা যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতে শুরু করলাম। এটা হলো প্র্যাকটিস। আর এই কর্মযোগে প্র্যাকটিস করা মানে যে শুধু হাতের দ্বারা কর্ম করছি তাও নয়, মানে আগের যে লোয়ার আইডিয়া, যেটা ভিতরের লোয়ার অ্যাটিচিউড, নিম্ন যে স্বার্থভাব, সেটাকে পরিবর্তন করে ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে যে স্বার্থভাব যেখানেই আছে সেটা পরিবর্তন করে উচ্চ ভাব, হায়ার অ্যাটিচিউড নিয়ে কাজ করতে শুরু করলাম। যেমন একটা উদাহরণ, ঠাকুর বলেছেন যে শিবজ্ঞানে জীবসেবা। তো এটা আমরা শ্রবণ করলাম যে সর্বভূতে সেই শিব ভগবান আছেন, তাহলে কাজেই সর্বভূতে এই সে জীবকে এই শিব বুদ্ধিতে, ভগবত জ্ঞানে, শিবজ্ঞানে তাকে সেবা করাই আমাদের কর্তব্য। মনন করে বুঝলাম যে ভগবানই হলো পরম সত্য, আমি ভগবানের সন্তান, ভক্ত, তার দাস। সুতরাং আমি যে তার সন্তান তার না, সবাই তারই সন্তান। কাজেই সবাই যদি সেই ভগবানের সন্তান হন, তিনি আমার প্রভু, কাজেই আমার ব্যবহার কী হবে তার সন্তানের প্রতি? অটোমেটিক্যালি ব্যবহার হবে যে এই সেবা। এই মননের দ্বারা আমি এটা বুঝলাম। কাজেই সর্বভূতে সেই ভগবানকে, শিবকে সেবা করাই তো তার যে দাস বা সন্তান, তার কর্তব্য। কাজেই আমরা এখন সেই ঘরে, বাইরে, অফিসে, আশ্রমে, সর্বত্র সেই বুদ্ধিতে সেবা করার চেষ্টা করলাম। মাঝে মাঝে আমরা ভুলে গেলাম, আবার শুধরে এই উচ্চ ভাব গ্রহণ করে
আমরা আবার চেষ্টা করলাম, করতে করতে ওই শুদ্ধভাব আমাদের বৃদ্ধি পাবে এবং জীবনে বোধের পরিবর্তন হবে। নিজের এই ভুল বোঝার জন্য আমাদের এই ধ্যানের প্রয়োজন। তাহলে তীব্র এই সেলফ ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে ভুল অ্যাটিচিউড, লোয়ার অ্যাটিচিউড, সেলফিট অ্যাটিচিউড, আসক্তির অ্যাটিচিউড, অহংকারের অ্যাটিচিউড চেঞ্জ করে পরবর্তী খেলে আমরা কারেক্ট করে হায়ার অ্যাটিচিউড নিলাম। তো এইটাই স্বামীজি বলছেন যে প্রথমে শুনতে হবে, তারপরে বুঝতে হবে অনেক বিষয়ে যা এই একবারে আমরা বুঝতে পারি না। বলছেন তা পুনঃ পুনঃ শ্রবণ ও মননের ফলে আমাদের স্পষ্ট হয়ে যায়। সব বিষয় শোনা মাত্রই আমরা কিন্তু বুঝতে পারি না। তো এখন এই শ্রবণ করাটাই একটা সাধনা, প্রথম একটা সাধনা, স্ট্রাগল। যে আমরা অনেক সময় মনে করি, মনে হয় হ্যাঁ আমি তো শ্রবণ করেছি, স্বামীজির কর্মযোগ শুনেছি, বা কর্মযোগের ক্লাস করেছি, অথবা ভগবদ্গীতার কর্মতত্ত্ব শুনেছি, ভাষ্য পড়েছি, ব্যাস হয়ে গেল, আবার কি? স্বামীজি বলছেন না না, যে কোনো যোগের ক্ষেত্রেই সব কিছুই এই একবারে শুনে বোঝা যায় না। সব ভাবগুলো, আইডিয়াসগুলো ক্লিয়ার হয় না, সঠিক ধারণা হয় না আমাদের। কারণ ধারণা হয় না, কারণ আমাদের পুরনো সংস্কার, এই যে আমি আমার ভাব, এই পুরনো সংস্কারের জন্য আমাদের অর্থ বুঝতে বাধা দেয়। আমাদের স্বার্থভাব, আসক্তিভাব, অহংকার ভাব, কাঁচা আমি এত গাঢ় দ্রবীভূত যে সঠিক অর্থ আমাদের ধারণা হয় না। সেই জন্য এই শ্রবণ কিন্তু লাস্ট পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না কর্মযোগে আমরা সিদ্ধি লাভ করছি। ভুল চিন্তা, রং, হ্যাবিট এই মননের মাধ্যমে আইডেন্টিফাই করে জোর করে আমাদের শোধরাতে হবে। কিন্তু যাদের শুদ্ধ সংস্কার, পবিত্র অন্তঃকরণ, তারা একবার শুনেই বুঝতে পারে এবং কার্যে পরিণত করতে লেগে যায়। আর শ্রবণ করে এই অর্থ বোঝার ক্ষেত্রে স্বামীজি একটা সুন্দর সিক্রেট বলছেন, নূতন আইডিয়া দিচ্ছেন। যে প্রথমে আমরা শুনছি অন্যের কাছ থেকে, কিন্তু প্রত্যেক বিষয়ের এই ব্যাখ্যা আমার নিজেদের, তোমার নিজের ভিতরে, মানে আমাদের নিজেদের ভিতরে। কেউই প্রকৃতপক্ষে অন্যের দ্বারা শিক্ষিত হয়নি। প্রত্যেকেই নিজে নিজে শিক্ষালাভ, প্রত্যেককেই এই নিজে নিজে শিক্ষালাভ করতে হবে। বাইরের যে আচার্য কেবল উদ্দীপক কারণ মাত্র। সেই উদ্দীপনের দ্বারা আমাদের এই ভিতরের আচার্যই আমাদেরকে সকল বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য উদ্বোধিত হন। কাজেই শ্রবণ করা আর এই অর্থ বোঝার জন্য সবসময় কি বাইরের আচার্যের উপর নির্ভর করতে হবে? বলছেন স্বামীজি, বলছেন না, জ্ঞান আমাদের ভিতরে আছে, প্রত্যেক বিষয়ের ব্যাখ্যাও আমাদের নিজেদের ভিতরে। বাইরের আচার্য ইনিশিয়ালি দরকার হতে পারে ক্যাটালিস্ট হিসাবে। সুতরাং যা শুনছি তা নিয়ে আমাদের ভিতরে ডুব দিতে হবে, গভীরে যেতে হবে, মানে ভিতরের এই আচার্যকে জাগাতে হবে। শেষে বলছেন যে মনই কিন্তু গুরু হবে। ঠাকুর বলছেন মন গুরু হয়। শুরুতে মন অশুদ্ধ থাকে, সেই জন্য বাইরের আচার্যের সাহায্য নিতে হয়, কিন্তু শেষে এই নিজের এই গুরু হতে হবে। আর এই কর্ম এমন হবে যে যা কিনা আমাদের ভিতরের এই জ্ঞানকে প্রকটিত করবে। এটাকে স্বামীজি বলছেন একটা নক। কর্মযোগ হলো নকিং। নকিং করতে করতে আমাদের এই চিত্তশুদ্ধ হবে আর এই জ্ঞান প্রকটিত হবে, জ্ঞান প্রকটিত হবে। তো বলছেন এই সাধনা করা আর এই অভ্যাস এর প্রসঙ্গে স্বামীজি বলছেন শ্রবণ করার পরে মনন করা এবং তারপরে এই জীবনে কর্মযোগে পার্টিসিপেট করা, সত্যিকারের লোকের কল্যাণ নিঃস্বার্থভাবে চেষ্টা করা, আবার শ্রবণ করা, আবার মনন করা, এইভাবে চলতে থাকে। এরপরে স্বামীজি একটা আইডিয়া দিচ্ছেন, যখন আমরা এই সত্য অনুভব করতে চেষ্টা করি তখন আমাদের এই ভিতরের বোধের পরিবর্তন হয়। অর্থাৎ বোধের পরিবর্তন হয় মানে আমাদের ভিতরের যে আচার্য উদ্বোধিত হয়ে নিজেদের চিন্তা ও অনুভবের দ্বারা সব স্পষ্ট হয়ে যায়। আর এরপরেই আমাদের বোধের পরিবর্তন হয় এবং সেই অনুভব থেকে প্রবল ইচ্ছাশক্তি নির্গত হয়। স্বামীজি এইটা বলছেন এখানটাতে, এই লাস্ট প্যারাগ্রাফে। মানে দুটো স্টেজের কথা স্বামীজি বলছেন। কর্মযোগ হলো প্রথমে এই বাইরের অংশ, যা কিনা আমাদের বেস, ভিত্তিভূমি তৈরি করছে, যা কিনা এই ভিতরের জ্ঞানকে প্রকাশিত করতে সাহায্য করবে। কর্ম আমরা এমনভাবে করব যা ভিতরের জ্ঞানকে
অবস্ট্রাক্ট না করে। অর্থাৎ কি না, এই নিঃস্বার্থভাবে নিরাসক্তভাবে করলে, অনাসক্ত হলে সেই চিত্তশুদ্ধি হবে, তখন এই ভিতরের জ্ঞানকে সে অবস্ট্রাক্ট করবে না। আর আমাদের ব্যক্তিত্বের এই পুরো পরিবর্তন আসবে যখন আমাদের ভিতরের বোধ সম্পূর্ণ পাল্টে যাবে। তখন অটোমেটিক্যালি বাইরের ব্যবহারেও পরিবর্তন আসবে। বাইরের ব্যবহারে পরিবর্তন আসবে যখন এই রকম বোধ পরিবর্তন হবে, তখন আমাদের এই ফিলিং এত হবে, হৃদয়ের ভাব, যা থেকে আমাদের তীব্র ইচ্ছাশক্তি, উইল পাওয়ার, আর সেই তীব্র ইচ্ছাশক্তি হয়, ইচ্ছাশক্তি থেকে প্রবল কর্মের শক্তি আসে, ফলে আমরা এই নিষ্কাম কর্মের একটি যন্ত্ররূপে পরিণত হই, এবং এর ফল কী হয়, সম্পূর্ণ আত্মত্যাগ, পূর্ণ নিঃস্বার্থতা জীবনে আসে। শেষে স্বামীজি বলছেন যে এই পূর্ণ নিঃস্বার্থতা সেটা শুধু ব্যবহার, চিন্তা বা ব্যবহারের দ্বারা হয় না, এটা কিন্তু পাল্টায় না, কর্মযোগে অভ্যাস করতে করতেই কিন্তু এই রকম জিনিস আসে। একদম শেষে স্বামীজি বলছেন যে আমাদের যে বিভিন্ন যোগ প্রণালীর প্রত্যেকটি অপর প্রণালীর কিছুমাত্র সহায়তা না নিয়ে মানুষকে পূর্ণতা প্রাপ্ত করতে সমর্থ, আর প্রত্যেকটা যোগের এই লক্ষ্য এক। কর্মযোগের ক্ষেত্রে শুধু এখানে কর্মযোগের প্রসঙ্গ হচ্ছে, কর্মযোগের ক্ষেত্রে এই একটিই প্রশ্ন, কি প্রশ্ন, তুমি স্বার্থশূন্য কি না, এইটাই হলো প্রশ্ন। এখানে নিজেকে বলতে হবে আই উইল বি আনসেলফিশ, যেন তেন প্রকারে না, যে আমাকে সম্পূর্ণ নিঃস্বার্থ হতে হবে, অনাসক্ত হতে হবে, আমিটাকে শূন্য করতে হবে। বলছে স্বার্থশূন্য হলে মানে তাহলে তাতে আপনি যে কোনো ধর্মের, সে খ্রিস্টান, ইহুদি, মুসলমান, যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু আপনি পরম লক্ষ্যে পৌঁছে যাবেন। অর্থাৎ এখানে নিঃস্বার্থপরতাটাই হলো প্রধান। কোনো ধর্মের, কোন ধর্মের অনুগামী তা ইম্পর্টেন্ট নয়। আপনি কি ধর্মপুস্তক পড়ছেন বা পড়ছেন না, মন্দিরে বা গির্জাতে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। নিঃস্বার্থটাই একমাত্র ক্রাইটেরিয়া, একমাত্র দিক নির্দেশক বস্তু। আর নিঃস্বার্থপরতা মানেটা কি, এই কাঁচা আমির অভাব, কাঁচা আমির অভাব। কারণ অনেক সময় নিঃস্বার্থ কর্ম থেকেই আবার ইগো বৃদ্ধি পায়। কাজেই একদিকে নিঃস্বার্থপরতা, নিরাসক্তি ভাব আর কাঁচা আমির অভাব, এই সবগুলো একসঙ্গেই আসে। শেষে স্বামীজি আবার বলছেন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সব যোগেই মুক্তিলাভের সাক্ষাৎ অন্য নিরপেক্ষ উপায়। যে গীতাতে ভগবান এই কথাই বলছেন, সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতাহা, যে অজ্ঞরাই এই কর্মযোগ আর এই জ্ঞানযোগকে পৃথক বলে থাকেন, পণ্ডিতেরা নয়। অর্থাৎ জ্ঞানীরা জানেন এই আপাতত পৃথক বলে প্রতিমান হলেও শেষ পর্যন্ত ওই দুই পথ মানুষকে পূর্ণতারূপে একই লক্ষ্যে পৌঁছে দেয়। আর প্রত্যেক যোগই এই মুক্তিলাভের সাক্ষাৎ অন্য নিরপেক্ষ উপায়। কিন্তু শুধু একটাকে অবলম্বন করে আমরা, অনেকের ক্ষেত্রে আমরা শুধু একটাকে অবলম্বন করে এগোতে পারি না। সেই জন্য সাধারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা কি করি, যে আমাদের ক্ষেত্রে কঠিন হয়, সাধারণ মানুষ যে জ্ঞানযোগ আর ভক্তিযোগের সাহায্যে এই কর্মযোগ অভ্যাস করলে সহজে লক্ষ্যে পৌঁছানো যায়। এই কথা বলে স্বামীজি এখানটায় শেষ করছেন যে এই বলছেন, তুমি খ্রিস্টানই হও, ইহুদিই হও আর জেন্টাইলই হও, তাহাতে কিছু আসে যায় না। একমাত্র জিজ্ঞাস্য, তুমি কি স্বার্থশূন্য? যদি তাই হও, তবে তুমি একখানি ধর্মপুস্তক না পড়িয়া বা কোনো গির্জায় বা মন্দিরে না গিয়া সিদ্ধ হইবে। যে আমাদের সমস্ত বিভিন্ন যোগ প্রণালীর প্রত্যেকটি অপর প্রণালীর কিছুমাত্র সহায়তা না লইয়া মানুষকে পূর্ণ করিতে সমর্থ, কারণ প্রত্যেকটিরই লক্ষ্য একই, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সকল যোগই মুক্তিলাভের সাক্ষাৎ ও অন্য নিরপেক্ষ উপায়। সবই শেষ পর্যন্ত ওই মানুষকে ওই একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়। এই মোটামুটি আমরা আলোচনা করলাম স্বামীজির ষষ্ঠ অধ্যায়, নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট, সেলফ অ্যাবনিগেশন, অনাসক্তি, পূর্ণ আত্মত্যাগ। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম
কৃষ্ণার্পণমস্তু।